স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। আমরা আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এখানে যে ভাই বোনেরা আছেন, ব্যক্তিগত পারিবারিক অনেক মূল্যবান সময় আমরা বাদ দিয়ে এখানে আজকে যারা আসছেন, এর ভিতরে অনেকে যে আজকে জনসভায় বাবাদের এই দাবি দেওয়ার এই সম্মেলনে আসতে হবে, দেখা যায় আরেকজনের কাছ থেকে ভাড়ার টাকা ধার করে নিয়ে আসছেন। হয়তো লোক লজ্জা ভয়ে আমরা অনেক কিছু বলতে পারিনি। এখানে ওয়ারেস ভাই আছেন, সিনিয়র নেতা, এবং আমাদের 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক, সবার সুপরিচিত জনাব মাহমুদুল হাসান ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের দাবি দেওয়া এ পর্যন্ত আমরা যে 2019 সাল থেকে অনেক আগ থেকে আমরা যে রাজপথে বিভিন্ন দপ্তরে অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি বা আমাদের কথা তুলে ধরছি, সেটা শুধু আমাদের জীবিকা নির্বাহের জন্য। আমরা বর্তমানে যে বৈষম্যের শিকার, 2015 সালে যে পে কমিশন দিয়েছে সেখানে 8,250 টাকা আর 78,000 টাকা 70,000 টাকার যে ব্যবধান, সেটা আমরা সবাই জানি। আমরা চাই ডাল ভাত খেয়ে কোনো রকম জীবনযাপন করতে, ছেলেমেয়ে মোটামুটি স্কুল কলেজে লেখাপড়া করে আমরা জীবন নির্বাহ করতে চাই, কিন্তু সেখানে আমরা ব্যথিত, আমরা পারছি না। আমাদের ইতিমধ্যে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন বাহিনীর এবং আমাদের সিভিল সার্ভিসে যারা চাকরি করছেন, অনেকে পরিবারের গ্যালানি না টানতে পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছেন। জানেন যে আত্মহত্যা একটি মহাপাপ, কিন্তু যখন পারছেন না তিনি কি করবেন, তখন তিনি আত্মহত্যা দিয়েছেন এবং ছেলেমেয়ে সহ এভাবে আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। আমরা গত 22 তারিখ 11 থেকে 20 গ্রেডের ফোরামের পক্ষ থেকে 10 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মাননীয় জাতীয় পে কমিশন 2025-এর কর্তৃপক্ষের সাথে আমরা মত বিনিময় সভায় অংশগ্রহণ করে আমাদের যৌক্তিক দাবিগুলি উত্থাপন করেছি। তারা সাদরে গ্রহণ করেছেন। কথা হলো একটাই, এবং ইতিমধ্যে অনেক সংগঠন গেছেন। আমাদের দাবি দেওয়া যৌক্তিক দাবিগুলি এক অভিন্ন। আমরা স্পষ্ট বলতে চাই যে এইবার যে পে কমিশন গঠন হয়েছে, আমরা আশাবাদী বিগত দিনের শিক্ষা থেকে আপনারা একটি বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা করবেন। আমরা যারা রাজপথে বা আমাদের পথে ঘাটে নামতে না হয়, আমরা কোনো রকম জীবনযাপন করে সামাজিক মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আশা করি কর্তৃপক্ষ এ বিষয়গুলি নিয়ে সলা পরামর্শ করবেন, নচেত আমরা বাধ্য হব। বাংলাদেশে প্রায় 15 লক্ষাধিক কর্মচারী রয়েছেন 3য় এবং 4র্থ শ্রেণী। আমরা চাই না আমরা রাস্তায় নেমে আসি। ইতিমধ্যে দেখেছেন আমাদের বাংলাদেশের শিক্ষক সমাজ, সম্মানিত শিক্ষক সমাজ, তারা তাদের একটা দাবি, কাঙ্ক্ষিত দাবি আদায় করে নিয়েছেন। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমাদের ভিতরে যে ব্যথাগুলি, যে জিনিসগুলি, আমরা কষ্টগুলি নিয়ে আমরা জীবনযাপন করছি, আশা করি এইবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের বিষয়গুলি বিবেচনা করবেন। তার কার্যালয়ে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি। আমাদের স্মারকলিপি, আমাদের দাবি দেওয়া সম্মিলিত লিখিত আকারে জমা দিয়েছি। আশা করি আমাদেরকে বিবেচনা করবেন। ধন্যবাদ। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, এখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশে প্রায় 49টা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো মঞ্জুরি কমিশন, সেই ভাইয়েরা আজকে এই আয়োজন করেছেন। ইতিমধ্যে তাদের পক্ষ থেকে 1:4 অনুপাতে বেতন স্কেল এবং সর্বোচ্চ 12টি গ্রেড নির্ধারণের জন্য দাবি জানিয়ে তারা পে কমিশনের সাথে দেখা করেছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ। আমাদের যে সংগঠনগুলি ইতিমধ্যে দেখা করেছে, সবার দাবি দেওয়া বিষয়গুলি প্রায় এক অভিন্ন। আশা করি সরকার বাহাদুর আমাদের দিকে তাকিয়ে আমাদের বিষয়গুলি সুবিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে বলার সুযোগ দেওয়ার জন্য। আবারও আপনাদের মঙ্গল কামনা করছি, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাইকে। আমি বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন থেকে একটা বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন আমরা বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন থেকে 1:4 ভিত্তিতে 12 গ্রেডের একটা আমরা প্রস্তাবনা দিয়েছি। বাকিগুলো আমাদের ফেডারেশনের চেয়ারম্যান মহোদয় আপনাদের সকলের সম্মুখে ব্রিফিং দিবেন। আমি এই পর্যায়ে